আসহাবে কাহাফ, এটাও জানি শব্দটা মূলত কাহাফ শব্দের অর্থ হলো দিকে, বাংলাতে বলে গুহা। গুহা কেন বলে যে ওইখানে আল্লাহর জলিলুল কদর 7 জন বলি ছিলেন, যারা একেবারে তরুণ এবং যুবক। তরুণ এবং যুবক অর্থাৎ ওলি হওয়ার জন্য বয়স হওয়া লাগে, এটা আল্লাহর কোরআনের এই সূরা কাহাফটা প্রমাণ করছে যে বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ফ্রেন্ডস অফ আল্লাহ হওয়ার জন্য বয়স হওয়া লাগে না। বয়স হলেও ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়, আবার চাইলে অল্প বয়সে তরুণ যুবক অবস্থায়ও হওয়া যায়। আল্লাহর এই কোরআনের এই সূরা আমাদেরকে ইঙ্গিত করছে, ওরে দুনিয়ার মানুষ, যুবক তরুণ যারা আছো, এখনই আল্লাহর দিকে ঝুঁকে আসো, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করো, মুস্তাফার দামান ধরো, রাসূলে পাকের সুন্নাতের দামান ধরো। আজকেই যদি তওবা করো, আজকেই যদি দামান ধরো, আজকে থেকে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম 7 জন বলির কথা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। এই জন্য যেই গুহার মধ্যে 7 জন বলি আরাম করছিলেন, এক গুম গিয়েছেন গুহার ভিতরে, ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। এক ঘুমের মধ্যে সকাল সন্ধ্যা 24 ঘন্টা নয়, একেবারে 309 বছর ঘুমে পড়েছিলেন, ঘুমিয়েছিলেন। ওই ওলিদের গুহার দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, বলে যে এটা ওই গুহা, মোহরার জমিন, চট্টগ্রামের জমিনের কোনো গুহা নয়, যে গুহার মধ্যে আমার বন্ধুরা আরাম করছিল, 7 জন তরুণ যুবক। ওই ঠকঠকে যুবকেরা যে গুহার মধ্যে আরাম করছে, আর আমি তাদেরকে ঘুম এমন ভাবে নিয়েছি, আল্লাহুম্মা বিইসমিকা মাউতু ওয়াহিয়া, এই দোয়া পড়তে দেরি আমি তাদেরকে মওত এমন ভাবে দিয়েছি যে তারা 309 বছর পরে একেবারে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমাদের দেশে একদিন ঘুমিয়ে থাকলে দাফন করে দিবে, যদি একদিন ঘুমিয়ে থাকে 24 ঘন্টা, বলে যে হুজুর লড়ে না, একদিন 2 দিন 3 দিন, এর চাইতে বেশিক্ষণ লাগবে না, কবরে দাফন করে দিবে। এমনও হয়েছে দাফন করে দিয়েছে, ওইখানে নড়ে উঠেছে, ডাক্তার পর্যন্ত পালস বুঝে নাই, ডাক্তারের মেশিন কাজ করে নাই, কারণ রব্বুল আলামিনের রুবুবিয়তের মাকাম এমন এক মাকাম যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তাদের মাথায় আসবে না। আল্লাহ বলেন আমি রূহ নিয়ে নিয়েছি, ঠিক আছে, কিন্তু বিশেষ প্রয়োজনে আমি আবার ফেরত দিয়েছি। এরকম ঘটনাও অনেক হয়েছে আমাদের দেশে, কথা বলেন ঠিক কিনা? বহির্বিশ্বেও হয়, দেশেও হয়েছে। তো অতএব জান যিনি নেন তিনি আবার ফেরত দিতেও পারেন, বলেন না? যিনি নিয়ে যান তিনি আবার ফেরত দিতে পারেন। তিনি হচ্ছেন আমার আপনার মৌলা মুনিব, তিনি হচ্ছেন রব্বুল, আরো জোরে বলুন রব্বুল।